বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি। ড. মোহাম্মদ ইউনূসের ঝুলিতে রয়েছে ৩৩টি দেশের ১৩৬টি সম্মাননা পুরস্কার। এর মধ্যে রয়েছে ১০টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার। এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া মাত্র ৭ জন ব্যক্তির মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস একজন। সারা বিশ্ব যাকে নানাভাবে সম্মানিত করেছে, তাকে নিজ দেশেই হতে হয়েছে নানাভাবে লাঞ্ছিত। দেশের প্রতিষ্ঠিত ব্যাংক থেকে করা হয়েছে তাকে বিতাড়িত। একের পর এক হয়রানিমূলক মামলা থেকে শুরু করে কারাদণ্ডের রায়ও শুনতে হয়েছে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের রূপকর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। বারবার তিনি আক্রোশের শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের। বিশ্ব দরবারে ড. ইউনূস সম্মানিত হলেও নিজ দেশে তিনি হয়েছেন অপমানিত। বারবার দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায়। কখনো হয়েছেন তিনি ক্ষুব্ধ, আবার কখনো হয়েছেন আবেগ আপ্লুত। বিগত কয়েক বছর তার সময় কেটেছে আদালত প্রাঙ্গণে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে বৈরিতা শুরু হয় যখন তিনি রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেন। ২০০৭ সালে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখনই রাজনীতিতে নামতে দল ঘোষণা করেন ড. মোহাম্মদ ইউনূস। দলের নাম দেন নাগরিক শক্তি। যদিও কয়েক মাস পরে রাজনীতি থেকে সরে যান এই অর্থনীতিবিদ, কিন্তু তখন থেকে ড. ইউনূস সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাছাড়া ড. ইউনূসের নোবেল জয় কোনোভাবেই মেনে নিতে পারেননি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে বয়সজনিত কারণ দেখিয়ে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে সরিয়ে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান ড. ইউনূস, কিন্তু ইতিবাচক কোনো সাড়া না পেয়ে ২০১১ সালে গ্রামীণ ব্যাংক ছাড়তে হয় তাকে। হাসিনা সরকারের শেষ দিন পর্যন্ত এই মানুষটির সমালোচনায় মুখর ছিলেন সরকারের সিনিয়র মন্ত্রী থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও। দল ও সরকারের যে কোনো ফোরামের সভা সমাবেশ ও আলোচনায় অপ্রাসঙ্গিকভাবেই ঘুরে ফিরে আসত ড. ইউনূসের নাম। সরকার প্রধানসহ আওয়ামী লীগ নেতারা তাকে বারবার গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অপমানিত করেন। সরকারের পৃষ্ঠপোষকতায় ঝাড়ু মিছিল করেও অসম্মানিত করার অপচেষ্টা করা হয় গুণী এই ব্যক্তির বিরুদ্ধে। ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার বৈরী আচরণের জন্য আন্তর্জাতিক অঙ্গনেও হয় এর সমালোচনা। বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্র, সরকার প্রধান, নোবেলজয়ী থেকে শুরু করে নানা প্রান্ত থেকে তাকে বিচারিক হয়রানি না করার আহ্বান জানানো হলেও তাতে কোনো কর্ণপাত করেননি শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করা হয়। আজ বৃহস্পতিবার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করবেন।